স্পেনের বিশ্বকাপ জয়ের সঙ্গে ব্যক্তিগত পুরস্কারেও ছিল আধিপত্য। গোল বা অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জিতেছেন অধিনায়ক রদ্রি। সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন পাউ কুবার্সি, আর গোল্ডেন গ্লাভস উঠেছে উনাই সিমিওনের হাতে। তবে কেন তিনি স্প্যানিশ পেলেন সর্বোচ্চ স্বীকৃতি, দেখুন রিপোর্টে। ৮ গোল ৪ অ্যাসিস্ট। বিশ্বকাপে আর্জেন্টিনার ১৯ গোলের ১২টিতেই লিওনেল মেসির অবদান। ৩৯ বছর বয়সে এসেও তিনি করেছেন অতিমানবীয় এই পারফরমেন্স। তবুও গোল্ডেন বলে ঠোঁটের স্পর্শ নেই ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির। আরেকদিকে বিশ্বকাপে কোনো গোল ও অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জয়ী রদ্রি। প্রশ্ন হচ্ছে কেন? গোল কিংবা অ্যাসিস্ট না থাকলেও স্পেনের মাঝমাঠে তিনি ছিলেন দলের মূল নিয়ন্ত্রক। পুরো আসরের সর্বোচ্চ ৭৫৩টি পাস ৯৪% সফলতায় সম্পূর্ণ করেন তিনি। রক্ষণ থেকে আক্রমণের সেতুবন্ধন, বল দখল ধরে রাখা ও প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়াই ছিল অসাধারণ অবদান। ফাইনালের মঞ্চেও তার ১০৫টির মধ্যে ১০১টি সফল পাস। তাছাড়া ২টি গোলের সুযোগও তৈরি করে দেন তিনি। যদিও পরিসংখ্যানে লিওনেল মেসি বা এমবাপ্পে অনেক ক্ষেত্রে এগিয়ে ছিলেন, তবুও স্পেনের সামগ্রিক আধিপত্যে রদ্রির নেতৃত্ব ও প্রভাবই এনে দেয় গোল্ডেন বল। এদিকে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সি। লামিন ইয়ামালকে ছাপিয়ে আলো কেড়েছেন ১৯ বছর বয়সী এই সেন্টার ব্যাক। পুরো আসরে মাত্র ১ গোল হজম করা স্পেনের ডিফেন্সের ভরসা ছিলেন তিনি। বল উইন, পাস, ক্লিয়ারেন্স অনূর্ধ্ব ২১ ফুটবলারদের মধ্যে তিনি ছিলেন সবার উপরে। গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন্স। ৮ ম্যাচে ৭টিতেই ক্লিনশিট রেখেছেন তিনি। তবে ফাইনাল ম্যাচে শুরুর দিকে গোল লাইন থেকে ছুটে এসে মেসির গোল মুখে এগিয়ে যাওয়া রুখে দেওয়ার মুহূর্তটি নজর কাড়ে সবার। যদিও পুরো টুর্নামেন্টে মাত্র ১০টি সেভ করেছেন তিনি, তবে তার চূড়ান্ত পাসিং নির্ভুলতা ছিল ৭৭.৮৭%। মাহাদি ইমরান, নিউজ 24।